তো ভাইরা আমার, এই জন্য অনেক নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন যে সেখানে আপনার কোনো উম্মত ছিল না, বা হাতে গোনা কয়েকজন উম্মত ছিলেন। তা নাকি নবী রাসূল নাম কেটে যাবে আল্লাহর দরবার থেকে? কেউ কলেমা পড়েনি, তাহলে নবী রাসূলের নাম কি কেটে যাবে? যেনার সম্মান কমে যাবে? আমার দেশে, আপনার দেশে যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু এই লেখা কলেমা পতাকা যদি না উড়ান, এইগুলো হলো জটিল বিষয়, যেগুলো হলো অনেকের মস্তিষ্কে ধারণ ক্ষমতায় বুঝতে খুব কষ্ট হবে। কারণ মাদ্রাসাতে পড়ার পরেও, আবার জেনারেলে হাই স্কুলে কলেজে পড়ার পরেও এই আলোচনা একটু সংক্ষিপ্ত করব, মনোযোগ সহকারে শুনবেন জটিল বিষয়গুলো। তাহলে এখন বুঝে আসবে যে আমরা হলাম মুসলিম, 97% মুসলমান বাংলাদেশে, তাহলে আমরা পতাকা রাখবো লা ইলাহা ইল্লাল্লাহু। সৌদি আরবে আছে, আমরাও রাখবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো, এটা তো আমাদের অন্তরের পতাকা। কিন্তু আপনি সর্বদলীয়ভাবে সকল সকল মতের, সকল ধর্মের মানুষকে নিয়ে আপনি রাষ্ট্রকে স্বাধীন করছেন। সেখান থেকে আপনি একটা পতাকা ব্যবহার করছেন, সেটা কি আন্তর্জাতিকভাবে, সেটা কি আপনি স্মারকলিপিতে গঠনতন্ত্রে ওটা আপনার লিখতে আছে যে আপনার মূল স্লোগান কি হবে, আপনার দেশের পতাকা কি হবে, এটাকে বলা হয় গঠনতন্ত্র। সেটাকে বাংলা কয়েকটা ভাষায় দিয়ে প্রকাশ হয়, সব দেশেরই আছে। সেটা আন্তর্জাতিকভাবে ওটা জমা দেওয়া আছে, সেই কিতাব, সেই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দেশের বর্গমাইল কত, এরিয়ার কত ইত্যাদি। মোট কথা আপনার প্রথম কথাই আছে আপনার পতাকা কি, তার মধ্যে কি কালার, সাইডে কি কালার, সে তার স্লোগান কি, এগুলো সব দেওয়া আছে। এটা প্রত্যেকটা দেশের আছে রে ভাই, শুরু থেকে আছে, প্রত্যেকটা দেশেরই স্বাধীনতা আছে। তো এই জন্য মক্কাতে তো জাতির জনক তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে পারতেন, বা আমিরুল মুমিনিন ওমর ফারুককে করতে পারতেন, কিন্তু তারা তো করলেন না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনায় তো করলেন, স্বাধীন করলেন। তেনাকে জনক না রেখে পরবর্তী আরেকজনের নাম কেন জনক হলেন? এগুলো হলো মূল বিষয়, এগুলো হলো আমাদের ঝগড়াঝাটির মূল বিষয় না, এগুলো হলো আমাদের আত্মা হিংসাক্ত। এই নওজোয়ান ভাইরা বুঝতেছে, আপনার জিনিসটা বুঝতে পারছেন না, আমি বলবো এটা আর কি, সময় একটু দেরি করেন, ঘড়ি দেখেন না। এজন্য এই কলেমাটা লাগাচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে স্লোগান করতেছেন, হাতে গোনা গোটা কয়েক মুষ্টিমাই কিছু লোকেরা। তা আপনারা যখন এই দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করবেন, আলহামদুলিল্লাহ, ভালো, আমাদের মুসলিম নিয়ত ভালো, কিন্তু প্রথমে আপনাকে ওই কলেমার পতাকাটা দিয়েই মাথা বাঁধেই আপনাকে এই আন্দোলন করা লাগতো। কিন্তু আপনি এই দেশের লাল সবুজ পতাকা মাথায় বেঁধে আন্দোলন করে শেষে আপনি কলেমা আপনার আস্তে আস্তে বার করবেন, এগুলো হলো গণ্ডগোলের মূল একটা উস্কানি। কথা বললেন না? এই জন্য এগুলো হামাস, আবার ওরা আবার বলবে, ইসরায়েল বলবে এখানে হামাস আছে, হামাস গোষ্ঠী আছে, ফিলিস্তিনের হেজবুল্লাহরা এখানে আছে, এখানে আবার পার্শ্ববর্তী উস্কানি আছে, এখান থেকে আবার ইসরায়েল চলে আসবে, এখান থেকে আমেরিকা পূর্ণ সহযোগিতা করে এই তো আবার ইরান ঘোষণা দিয়েছে যে সারা বিশ্বের মুসলমান আমরা এক হব। তো এদের তো টনক লড়াই গেছে, তো আমরা তো এক হব ভাই। কিন্তু এখানে আমরা যদি এইরকম খালি হাতে 100 জন থাকি, আর একজন যদি বন্দুকালা পুলিশ আসে, কারণ তো দৌড় দিব না? হ্যাঁ হ্যাঁ, তা আমরা এরকম 5 লাখ থাকলে কি হবে ওদের সমান একটা? কারণ ওরা ওই দুনিয়াবিভাবে ওরা বুদ্ধি শুদ্ধি আগে গেছে, আর আমরা যদি দুনিয়াভাবে অস্ত্রধারিতাই দিয়ে আগে না গেলাম এনি, আমরা যদি তাহাজ্জুদ বুজুর্গ মুখের বোমা ধুলা পড়া দিয়ে বোমা ব্যবহার হলো হয়নি নবী রাসূলদের মতন, তাহলে আমরাও সেই যুদ্ধে ঘোষণা করতাম। কিন্তু আমাদের সেই পরিমাণ ইমান, তাকওয়া, পরহেজগারিতা নাই। আমাদের ইমানে তাকওয়া পরহেজগারিতা বাদ দিয়ে আমাদের শুধু মুখে তাকওয়া পরহেজগারিতা হয়ে গেছে। ফলে কোরবানেরা অভাব হবে না, পাশার চামড়াও থাকবে না। কথা বললেন না? যা না সুখে আছে ওই সুখটাও দূরে যাবে, নিজেদের মধ্যে একটা হানাহানি হবে, মারামারি হবে, দেশটা খাম হবে রে ভাই। এই জন্য বাবারা, যাই যেখানে পারেন নম্র বিনয় স্বাধীনভাবে ভাষায়, এই যে এইগুলো ছেলেপেলে আছে না যারা একটু পড়ে, ভিতরে বোঝা যাচ্ছে না অনেক অবস্থা, ওই বড় বড় করে লম্বা করে মেয়ে মানুষের মতো ঝুটি করে চুল রাখিছে, সারাদিন কম্পিউটার লা পড়া থাকে, এরা ওই ভিতরে কিচ্ছুই বোঝা যায় না, কিন্তু এরা হট করে ওই হামাসের পতাকা আলোক করে ঘটনা। এরা করতে কি হলো? হ্যাঁ, এগুলো করবো হয়তো যাদের তাকওয়া পরহেজগারি ইমানত্ব আছে, তাহাজ্জুদ বুজুর্গ মানুষ, তারা এগুলো করছে। এই জন্য বুজুর্গদের যাদের দ্বারা বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে, যাদের ভিক্ষা মেহনতে, যাদের দয়াতে, যাদের রহমতে, যাদের পরিশ্রমেতে ইসলাম পেয়েছেন, তাদের আজকে কবর ভাঙতে যান, আপনার কপালে ভালো কিছু জুটবে না। আপনি মনে করেন না যে আপনি সেই, আমরাও জানি ভালো করে যে হলো 72 ফেরকা মুসলমান। কত ফেরকা?
72 ফেরকা মুসলমান হবে। সেটা হিন্দু, ইহুদি, খ্রিস্টান মিলে 72 ফেরকা না, মুসলমানের মধ্যেই ইসলামের নাম দিয়ে 72টা ভাগ হবে, 72 দলই ফেরকাই হবে জাহান্নামী, আর একটা দল হবে জান্নাতি, সেটা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। সেটা হল আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবী, সাহাবীর সঙ্গে সঙ্গে তাবিন, অর্থাৎ রাসূলের আমরা কোনো বদনাম করতে জানি না, সাহাবীর বদনাম করতে আমরা জানি না, তাবিনের বদনাম করতে আমরা জানি, ওলি আল্লাহ গাউস কুতুব আলাইহিস সালাম কারো বদনাম করতে জানি না আমরা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা পথভ্রষ্ট হবে, পূর্ব বুজুর্গানে ওলি আল্লাহদের ভালো ভালো পিয়ারা মানুষদের তারা বদনাম করবে, তাদেরকে চিনে রাখবে, তাদের সাথে তোমরা যাবে না, এরাই হবে পথভ্রষ্ট। পূর্বেকার বিজ্ঞ আলিমদের বদনাম করবে, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বদনাম করে, আবু হানিফা ইত্যাদি, আবু হানিফার নামে, অর্থাৎ আমাদের মাযহাবের ইমাম হাম্বলি, শাফি, মালিকি তেনাদের বদনাম করে, এরাই হলো পথভ্রষ্ট, এরাই হবে জাহান্নামী। এরা যত বড়ই ভালো হোক, এটা আজকে ক্লিয়ার বললাম আমি, এরা হবে এই 72 দলে হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতে, যাদের সংখ্যা হবে খুবই নগণ্য কম। সব রকমের সব কিছু দেখা দিছে, আরও অনেক কিছু দেখা দিবে, বাকি আমাদের আরও 100 এতজন যা লাগবে না, এই দ্রুত সব কিছু আগাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ক্ষণকের মধ্যে চোখরা সব কিছু আগাবে, এমন একটা সময় আসবে এই কিছুক্ষণ পর কি ব্যাপার, এই দেখলাম এইখানে হয়ে গেল, অর্থাৎ দ্রুত ক্ষণকের মধ্যে সব কিছু হয়ে যাবে, আন্দাজই করতে পারবেন না। এই আজ থেকে 40 বছরের আমাদের গ্রামের ইতিহাস বলি, এখন টাস মেরা যাবে, তাই না? কালকে যখন কিছু বললাম ভাইরা আমার, এই জন্য আমাদের আলোচনা, আমাদের বিশেষ করে আমার এই আলোচনা, আমাকে যারা ভালোবাসে, আমাদের বাল বাচ্চা এগুলো কথা থাকলো, তারা শুনবে, পরবর্তীতে জানবে যে আমাদের পুরুষরা কি বলে গেছে, যে আমরা হলাম অলি আল্লাহ পীর বুজুর্গ, পীর 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 হক্কানি পীর, সব পীর বলছি না, পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ, অলি আল্লাহ, ইমাম মাযহাব এবং সাহাবী, তাবিন, জাবরিন, খোলাফায়ে রাশেদিন, নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালামকে আমরা ভালোবাসি। এই মতের পক্ষে আমরা যারা, তারাই আমরা হলো নাজাত প্রাপ্ত। আর দাঙ্গা হাঙ্গাম, সকল ধর্মের মানুষকে ভালোবাসতে জানি, সকল ধর্মের মানুষের আমরা কল্যাণ কামনা করা ইবাদত জানি, নিজেকে ছোট ভাবা আমরা নিজেকে উত্তম জানি, সকল ধর্মের মানুষের অত্যাচারিত জুলুম থেকে আমরা নিজের ইমানকে হেফাজত করা আমরা ইবাদত জানি, সকল ধর্মের মানুষের কল্যাণ কামনা করা আমরা ইবাদত জানি। কথা কি বুঝা পাচ্ছেন? এইটা হলো আমাদের ইমান। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেখ। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক